হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইওর চ্যানেল স্টুডেন্ট হোম। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা আগের দিন ক্লাস 10-এর কি ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমরা ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। আর যে আগের দিনে আমাদের সাধারণত ইন্ট্রোডাকশন লেকচার ছিল, তাই তো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, যে আজকে যে দ্বিঘাত সমীকরণ আছে সেই সমীকরণের সমাধানের জন্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সাধারণত আমরা তিনটে মেথড নিয়ে আলোচনা করব। ওকে, সেই তিনটে মেথড কি কি? তো ফার্স্ট হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন তিনটে মেথড আছে, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কি splitting the middle term, দু নম্বরে হচ্ছে কি by completing square method, আর তিন নম্বর যেটা হচ্ছে কি, এটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা। ঠিক আছে, কোয়াড্রেটিক ফর্মুলা যেটা শ্রীধর আচার্যের সূত্র আমরা বলি। ঠিক আছে, শ্রীধর আচার্য একজন ইন্ডিয়ান একজন ম্যাথামেটিশিয়ান, তিনি এই ফর্মুলা দিয়েছিলেন। তো ওই ফর্মুলাটা আমরা নির্ণয় করব। তো আমরা এখান থেকে শুরু করব। প্রথমে কোয়াড্রেটিক ফর্মুলা বার করব, যে শ্রীধর আচার্য যে সূত্রটা দিয়ে গিয়েছিলেন সেই সূত্রটা আমরা ডিরাইভ করব। কিসের সাহায্যে? কোন পদ্ধতিকে ব্যবহার করে? এই পদ্ধতিকে ব্যবহার করে, বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড। দেখো, এই যে পদ্ধতিটা বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড, তো এই পদ্ধতিটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ওকে, আর ডিরাইভ করতেও কিন্তু তোমাদেরকে দেয় না, যে দ্বিঘাত সমীকরণ ডিরাইভ করতেও দেয় না। তার সত্ত্বেও আমি কেন করাবো? এই কারণেই করাবো যে তোমরা যদি ভবিষ্যতে কেউ ম্যাথস নিয়ে যদি হায়ার এডুকেশন করতে চাও বা পড়তে চাও, তখন কিন্তু তোমাদেরকে এগুলো কাজে আসবে। ঠিক আছে, তো আমাদের হিসাব মতন অঙ্কের বেস স্ট্রং করার জন্যই আমাদেরকে কিন্তু একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। আচ্ছা, জানতে কোনো প্রবলেম নেই। আমরা তিনটে পদ্ধতি জানা থাকলে যেটা আমাদের সোজা মনে হবে, যার যেটা সোজা মনে হবে, তো সেই পদ্ধতিতে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ওকে, তো জানাটা আমার মনে হয় দরকার। ওকে, যাই হোক, তো ফার্স্ট হচ্ছে আমরা কি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলা বার করব। প্রথমে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্রটাকে ডিরাইভ করব, নির্ণয় করব। ওকে, তো দ্বিঘাত সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করি দেখো। তো দেখো, আমাদের প্রথম যে আমরা আগের দিন যে ইন্ট্রোডাকশন লেকচার পড়েছি, তো সেখানে আমরা কি যে দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ফর্ম সেটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল। তো যেখানে এ নট ইকুয়াল টু 0, এ বি সি কি রিয়েল নাম্বার, এইটাই ছিল। তো এখান থেকে কিভাবে ডিরাইভ করব দেখো, কাজগুলো দেখো, স্টেপ বাই স্টেপ বুঝবে। ঠিক আছে, ফার্স্ট পদ্ধতি দেখো, প্রথমে দেখো কিভাবে আমরা ডিরাইভ করছি এটা। তো আমার প্রথমে কাজ হবে যে এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে, মানে যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটাকে 1 করে দেওয়া। ঠিক আছে, এটা করছি বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। তো এটা যে পদ্ধতি সেটা হচ্ছে বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড। দেখো, আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কি যে ফর্মুলা সেটা তো ডিরাইভ করে ফেলবো, শ্রীধর আচার্যের যে সূত্র সেটা তো এখান থেকে ডিরাইভ করে ফেলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দ্বিতীয় যে পদ্ধতি সেই পদ্ধতিটা শেখা হয়ে যাবে, যে বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড পদ্ধতিটা কি সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখে ফেলতে পারবো। দেখো, তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এই এ কে 1 করে দেওয়া। ঠিক আছে, এ কে 1 করে দেওয়া। তো সেটাকে করার জন্য কি আমাকে এ দিয়ে ভাগ করতে হবে, তবে এটা 1 হবে। তো আমি কি সম্পূর্ণটাকে এ দিয়ে ভাগ করলাম, মানে এই সাইডটাও, লেফট সাইডটাকেও এ দিয়ে ভাগ করছি, রাইট সাইডটাকেও এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। তো এখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে আমাকে ডান দিকে করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স
সমান মাইনাস সি বাই এ। ওকে, তো এবার এই যে এই অংশটুকু, এই পুরো এই দুটোর যে টার্ম, এইটাকে আমাকে পুরো কমপ্লিট করতে হবে একটা স্কোয়ারে। মানে ধরো পি প্লাস এক্স তার হোল স্কোয়ারে নিয়ে গেলাম এটাকে, ঠিক আছে, বা এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এটা সম্পূর্ণ একটা স্কোয়ার আকারে আমাকে নিয়ে আসতে হবে। তো সেটা করবো কি করে? এইখানটাই হচ্ছে এই যে অঙ্কটার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটাই অনেকে বুঝতে পারে না, বা এই জায়গাটাতেই এসে সকলের প্রবলেম যেটা হয়, যেটাকে করবো কি করে, যে কমপ্লিটিং স্কোয়ার এটাকে করবো কি করে, ফুল একটা স্কোয়ার মেথডে আনবো, এই স্কোয়ার আকারে আনবো কি করে, দেখো সেটা কি। তো আমি যদি এক্স কে পি ধরে নিই, এক্স কে যদি পি ধরে নিই, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ, টু পি কিউ কাকে ধরছি, বি বাই এক্স কে আমি টু পি কিউ ধরে নিচ্ছি, প্লাস কিউ স্কোয়ার যদি করি, আর কিউ আমাকে বাদ দিতে হবে, কারণ দেখো যেটা অ্যাড করবো সেটা সাবট্রাক্ট করতে হবে, কারণ এখানে কিউ নেই, কিউ নেই আমার হচ্ছে পি স্কোয়ার, মানে পিটা হচ্ছে এক্স, এলা গেল, ঠিক আছে, এক্স স্কোয়ার এটা, প্লাস টু পি কিউ যেটা ধরেছি, টু পি কিউটাকে কি ধরেছি, বি বাই এক্স, বি বাই এ ইন্টু এক্স, এটা টু পি কিউ হয়ে গেল। তাহলে কিউ কোথায় গেল? তো কিউটা যখন আমি অ্যাড করছি, তো কিউটা একটা বাদও দিয়ে দিতে হবে, ওকে, নাহলে কিন্তু এই মানেটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো অঙ্কে কিছু চেঞ্জ করছি না, ঠিক আছে। তো হলো সমান হচ্ছে মাইনাস সি বাই এ, যেমন আছে এরকম লিখে দিলাম। তো এবার আমাকে হচ্ছে কি, এটা তো জেনারেল ফর্ম লিখলাম, এবার হচ্ছে আমাকে মানগুলো বসাতে হবে। তো মানগুলো বসাই, আমি কি ধরেছি এখানে ভালো করে দেখো, আমি পি ধরেছি কি, পি সমান এক্স, আর টু পি কিউ, টু পি কিউ সমান কি ধরেছি, বি বাই এ ইন্টু এক্স। আচ্ছা, টু পি এর মান কত, পি এর মান এক্স ইন্টু কিউ সমান হচ্ছে বি বাই এ ইন্টু এক্স। ওকে, তো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে টু কিউ সমান কি পাচ্ছি, বি বাই এ। ওকে, তাহলে এখান থেকে কিউ সমান কি পাচ্ছি, বি বাই টু এ, ঠিক আছে, এদিকে চলে এলে টু এ। তাহলে আমি কিউ এর মান, এখানে পি এর মান বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু পি কিউ, তাই তো, এক্স স্কোয়ার, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস টু পি কিউ মানে বি বাই এ, এক্স হচ্ছে টু পি কিউ, ঠিক আছে, প্লাস কিউ স্কোয়ার হচ্ছে কি, কিউ পেয়ে গেছে বি বাই টু এ, বি বাই টু এ তার স্কোয়ার, মাইনাস এটাই বাদ দিচ্ছি, কিউটা টু এ তার স্কোয়ার বাদ দিয়ে দিলাম, সমান মাইনাস সি বাই এ। ওকে, তো এবার দেখো, তো এটাকে আমি তাহলে লিখতেই পারি পি প্লাস কি, তো কিউ তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস পি বাই কিউ, কি পি বাই কিউ হচ্ছে যে এটা, পি বাই কিউ বলছি, সরি, কিউ যেটা আছে বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি সমান দিয়ে মাইনাস এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এদিকে চলে এলে হচ্ছে বি স্কোয়ার বাই ফোর এ হয়ে যাচ্ছে, এটা ফোর এ স্কোয়ার, স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, স্কোয়ার ভেঙে দিচ্ছি, মাইনাস সি বাই এ। দেখো এইখানটা বোঝা গেল কিনা, এইখানটাই সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা না বুঝলে কিন্তু প্রবলেম হবে। ওকে, ভালো করে দেখো, তো এটাকে দেখো আমি কি করছি, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মানে কি, এখানে ভালো করে দেখো এই জায়গাটায়, এইখানটা কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা বুঝতে হবে, এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমি পিটা কি ধরেছি এক্স, আর টু পি কিউ কে ধরেছি বি বাই এ ইন্টু এক্স। তো এখানে দেখো পি এর মান বসিয়েছি এক্স, এখানে এক্স এক্স কেটেছে, তাহলে টু কিউ সমান বেরিয়েছে বি বাই এ, ওকে, আর কিউ সমান তাহলে বি বাই টু এ। তো আমি এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে বি বাই এ ইন্টু এক্স, প্লাস কিউটা কত, এখানে বেরিয়েছে বি বাই টু এ তার হোল স্কোয়ার করে দিচ্ছি। ওকে, তো যেটা আমি অ্যাড করছি সেটা আবার সাবস্ট্রাক্টও করে দিচ্ছি, মানে বিয়োগ দিয়ে দিয়েছি, সমান মাইনাস সি বাই এ। আচ্ছা, তাহলে তো আমি এইটুকু জায়গাটাকে লিখতে পারি কি, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মানে এক্স প্লাস বি বাই টু এ, এটা হচ্ছে কিউ তার হোল স্কোয়ার লিখে দিয়েছি, সমান এটাকে এই সাইডে নিয়ে চলে এসেছি, স্কোয়ার ভেঙে দিয়েছি, কি বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার হয়ে গেছে মাইনাস সি বাই এ। ওকে, বোঝা গেছে কিনা দেখো, তো এখানটা আমি যদি লসাগু করে দিই তাহলে কত হবে, ফোর এ স্কোয়ার যদি আমার এ হয় লসাগু হয়, তাহলে তাহলে এখানটা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এ দিয়ে যদি ভাগ করি, ফোর এ সি হলো কিনা, না বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হচ্ছে। ওকে, তাহলে এখানে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার সমান কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। আচ্ছা, এখানে এবার দেখো আমি যদি স্কোয়ার তুলে দিই, এক্স প্লাস বি বাই টু এ স্কোয়ারটা তুলে দিলে কি হবে, আমরা লিখতে পারি কি, রুট অফ প্লাস মাইনাস,
এইরকম লিখতে পারি, রুট অফ ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a²। এটা লিখতে পারি তো, এটা লিখতে পারি। তো এখানটায় করছি দেখো এবার বাকিটা, এটা লিখতে পারি। তাহলে আমার কি পাচ্ছি, এক্স প্লাস বি বাই 2a সমান, আমি এখানে কত পাবো, কারণ এটা উপরটা প্লাস মাইনাস যেমন আছে, উপরটা কি বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে গেল। নিচে কত হবে, নিচের রুটটা যদি এটা 2 হবে, 4-এর 2 2a হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি এক্স বার করে নিই, এক্স যদি বার করে নিই এটা পেয়ে যাবো তাহলে প্লাস মাইনাস, আচ্ছা এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা এখানে কিন্তু আমি একটা স্টেপ জাম্প দিয়ে দিলাম, এখানে আমার জায়গা নেই, তো তোমরা বাড়িতে একটু একটা স্টেপ করে কিন্তু এটা এক্স সমান বার করে নেবে, এটাই বেরোবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, বোঝা গেছে কিনা দেখো, এই যে পুরো পদ্ধতিটাকে বলা হয় বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড। ওকে দেখো, আর আমার দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলা সেটা পেয়ে গেলাম, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা আমি তো বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণের সবসময় কি দুটো করে বীজ বেরোবে, কারণ দ্বিঘাত সমীকরণের ডিগ্রি 2, তাই তো 2 ডিগ্রি, তো যেহেতু 2 ডিগ্রি সেহেতু দুটো বীজ। তাহলে অনেকে প্রশ্ন করবে যে এখানে তো একটাই বীজ বেরো লেখছে, না, একবার বি কে প্লাসের সঙ্গে ভাঙবে এটাকে, এবার এটাকে মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একবার ভাঙবে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা একবার লিখে দিচ্ছি এটা দুটো বীজ কি কি। আচ্ছা এটুকু বোঝা গেছে, তো এখানটা পজ করে তোমরা একটু নোট ডাউন করে নেবে। ওকে, তো আমি দেখো যে দুটো বীজ আমি এখানে লিখে দিচ্ছি, কি কি পেলাম, কি কি পেলাম আমি দুটো বীজ লিখে দিচ্ছি এখানে। দুটো বীজ কি কি পেলাম, তো দুটো বীজ কি কি পেলাম আমি, এক্স সমান হচ্ছে কি, একবার লিখবে যে মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা লিখতে পারো কি এক্স সমান মাইনাস বি মাইনাস অফ রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হচ্ছে দুটো বীজ দ্বিঘাত সমীকরণে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা। ওকে, তো এইখান থেকে কিন্তু এই ফর্মুলা লাগিয়ে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে। ওকে, এই ফর্মুলা লাগিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো এই ফর্মুলা লাগিয়ে। ওকে, তো তাহলে বোঝা গেল কিনা দেখো। তো এবার দেখো এই যে আমরা এখানে কিন্তু আমরা দুটো জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে কি বাই কমপ্লিটিং স্কোয়ার মেথডটা কি, যে একটা দুটো টার্মকে কিভাবে একটা স্কোয়ারের আকারে নিয়ে এলাম, তো সেটা দেখালাম। আর হচ্ছে কি এখান থেকে আরেকটা জিনিস দেখতে পেলাম কি, যে আমাদের শ্রীধর আচার্যের যে সূত্রটা সেটাও জেনে গেলাম, কি সূত্র, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, সূত্র কমপ্লিট। আর একটা হচ্ছে কি মিডল টার্ম, সেটা আমরা অঙ্ক করব, অঙ্ক করলে এই পদ্ধতি শিখে যাব। দেখো চলো একটা অঙ্ক করা যাক, এবার বোঝে। তো একটা আমি অঙ্ক করছি, যে একটা অঙ্কই আমরা তিনটে পদ্ধতিতে করব। অঙ্কটা কি 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অঙ্ক আমি টুকেছি। দেখো এই অঙ্কটা ফার্স্ট হচ্ছে আমরা কি, যে শ্রীধর আচার্যের সূত্র আমরা বার করলাম সেই সূত্রের সাহায্যে কি করে ধরবো। আচ্ছা এখানে প্রথমে ফার্স্ট দেখো এখানে এ কি আছে, এখানে এ সমান 3, বি সমান হচ্ছে -10, সি সমান হচ্ছে 3, তাই তো। দেখো তিনটে মান আমার দেয়া আছে, তো তিনটে মান এখান থেকে আমি পেয়ে গেছি। তো আমাদের ফর্মুলা কি, এক্স সমান কি, একবার প্লাসের সাথে করবো একবার মাইনাসের সাথে করবো। ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমার ফর্মুলা। তো একবার প্লাস দিয়ে খুলবো একবার মাইনাস দিয়ে খুলবো। আচ্ছা মান বসাচ্ছি, মাইনাস বি, মাইনাস বির মান কত, মাইনাস বি এর মান হচ্ছে -10, -10 বসিয়ে দিয়েছি। এবার প্লাস, প্রথমে ফার্স্ট প্লাস দিয়ে করছি। ওকে, তো বি স্কোয়ার মানে -10 তার স্কোয়ার -4, এ কত, এর মান দেওয়া আছে দেখো 3, সি এর মানও দেওয়া আছে 3, দুটোই 3। ওকে, তো নিচে হচ্ছে 2 ইন্টু এ, এর মান কত, এর মানও 3। আচ্ছা তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে এটা 10 হয়ে যাচ্ছে, প্লাস রুটের ভেতরে হচ্ছে 10 10 100 হয়ে যাচ্ছে, মাইনাস 3 কে 9, 3 3 9, 9 4 9 36। ওকে, 3 2 6, তাহলে এটা হচ্ছে তাহলে কত,
10 প্লাস ভিতরটা কত হবে 6 4 10 6 থেকে 1 3 থেকে 4 করে 10 4 6 10 6 থেকে 1 64/6 তাহলে এটা দাঁড়াচ্ছে আমার কত 10 প্লাস 8 64 রুট কত 8 নিচে 6 তাহলে ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াচ্ছে কত হচ্ছে এখানে x সমান আমরা কত পাচ্ছি এখানে 10 আর 8 18/6 3 6 18 তাহলে x সমান আমরা কত পাচ্ছি 3 একটা ভ্যালু কত পেয়ে গেলাম 3x এর আর একটা ভ্যালু তোমাকে বার করতে হবে তো কি করে বার করব সেম এটা কিন্তু তোমাকে বাড়িতে করতে হবে এটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছি দেখো একটা ভ্যালু আমি কি করে বার করলাম একবার হচ্ছে কি প্লাসের সাথে নিলাম বিটাকে একবার প্লাস দিয়ে খুলেছি এরপরে আমাকে খুলতে হবে কি এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস বসাতে হবে তারপর যেইভাবে যেরকম মান আছে সেই মানগুলো কিন্তু আমাদেরকে পুট করে দিতে হবে তাহলে কিন্তু আমরা এক্স এর আরেকটা ভ্যালু কিন্তু পেয়ে যাবো তাহলে এক্স এর দুটো বীজ আমরা পেয়ে যাবো এটা কিন্তু তোমরা বাড়িতে করো ওকে দেখো এইভাবে কিন্তু আমরা শ্রীধর আচার্যের সূত্র ফর্মুলা করে ইজিলি কোনো দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করতে পারি ওকে তো দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা শিখে গেলাম কিভাবে করব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এবার আসি হচ্ছে যে বাই কমপ্লিটিং স্কোয়ার মেথডের সাহায্যে ওকে যে পদ্ধতিতে শ্রীধর আচার্যের সূত্র ডিরাইভ করেছি সেই পদ্ধতিতেই হচ্ছে আমরা এটার সমাধান বের করব তো কিভাবে বের করব দেখো আমি কি বলেছিলাম ওখানে এই যে কোএফিসিয়েন্ট আছে এক্স স্কোয়ারে সেটাকে আমরা কি 1 করে দিতে হবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় চলো 1 করে দিয়ে যাক 1 করতে গেলে কি 3 দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10/3x প্লাস 1 ইকুয়ালস টু 0 দেখো ওকে 3 দিয়ে আমি ভাগ করে দিয়েছি 3 দিয়ে শুধু তো এবার হচ্ছে আমি এক্স স্কোয়ার মাইনাস 10/3 ইন্টু এক্স এটাকে এই সাইডে করে দিচ্ছি মাইনাস 1টাকে ওকে এই সাইডে করে দিয়েছি বোঝা গেছে তো এবার হচ্ছে এটাকে কি করব একটা স্কোয়ারের আকারে আনতে হবে তো কিভাবে আনবো দেখো আমাকে কি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান -1 এইটা জেনারেল ফর্ম এই আকারে এটাকে নিয়ে আসতে হবে তো কিভাবে p সমান আমি ধরছি x 2pq সমান আমি ধরছি কত 10/3 ইন্টু x ভালো কথা তো p এর মান কত 2 ইন্টু p এর মান x ইন্টু q এর মান হচ্ছে qe তো 10/3 ইন্টু x তো x x কাটছে তাহলে 2q সমান কত পাচ্ছি 10/3 তাহলে q সমান কত পাচ্ছি 10/6 3 2 6 10 এর 6 ওকে তাহলে আমি এখান থেকে পি স্কোয়ারের মান হচ্ছে কি পি সমান কি ধরছি এক্স প্লাস 2pq মানে হচ্ছে ও আচ্ছা মাইনাস আকার আছে মাইনাস 10/3x স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মানে প্লাস কিউ স্কোয়ার সরি 10/6 তার স্কোয়ার করছি মাইনাস 10/6 বাদ দিয়ে দিতে হবে আবার স্কোয়ার সমান -1 ওকে দেখো এই পদ্ধতিটা বোঝা গেছে কিনা এই স্টেপটাই সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা না বুঝলে কিন্তু প্রবলেম আছে ওকে ক্লিয়ার তো এবার হচ্ছে কি আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস মানে পি মাইনাস ফর্মুলা হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার কিউ কত 10/6 ক্লিয়ার সমান কত এটাকে এইদিকে নিয়ে চলে গেলে 10 10 100/6 36 -1 আচ্ছা ওকে ক্লিয়ার তো এখানে লসাগু করে দাও 36 তাহলে 100 - 36 হয়ে গেল 100 - 36 তাহলে x - 10/6 তার হোল স্কোয়ার তাহলে আমি এখানে x - 10/6 যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে আমি লিখতে পারি রুট অফ প্লাস মাইনাস রুট অফ তাহলে এখানে কত হচ্ছে সত্যি 64 হচ্ছে আর নিচে 36 হচ্ছে তাই তো এই হচ্ছে ব্যাপার তাহলে এইখানে যদি আমি করি তাহলে x - 10/6 সমান কত পাবো প্লাস মাইনাস 64 হচ্ছে 8 স্কোয়ার করলে আর হচ্ছে 6 তাহলে প্লাস মাইনাস 8/6 পাচ্ছি প্লাস মাইনাস 8/6 আচ্ছা এই ক্যালকুলেশনটা এবার কি করে করব দেখো এইখানটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি এখানটা নোট ডাউন করে নাও একটু আমি এখানটা মুছে দেবো ওকে চলো আমি মুছে দিচ্ছি এখানটা একটু তো যদি মুছে দিই তাহলে আমরা দেখো একবার হচ্ছে প্লাসের সাথে ভাঙবো একবার মাইনাসের সাথে ভাঙবো দেখো প্লাস মাইনাস 8/6 আছে আচ্ছা x সমান তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে দেখো এইখানটা থেকে x সমান একবার কি করছি এটাকে আমি এই সাইডে নিয়ে যাচ্ছি নিয়ে গেলে 10 এর 6 হয়ে গেল প্লাসের সাথে একবার ভাঙছি কত 8 এর 6 ওকে
তাহলে যদি ভাঙি, এটা 6 লসাগু হচ্ছে, 6 লসাগু এলে তাহলে কত হচ্ছে এখানে 10 প্লাস 8, তাহলে 18/6, 3 6 18। দেখো 3, একটা এক্স এর বীজ কত বেরিয়ে গেল 3, আর একটা কি করে বেরোবে, আর একটা মাইনাস দিয়ে ভাঙতে হবে। তো এটা 10 এর 6 এদিকে নিয়ে গেছি, -8 এর 6 করতে হবে, তাহলে কত হচ্ছে 6, 10 - 8, তাহলে হচ্ছে 2 এর 6, 2 3 মানে 1 এর 3। তাহলে এক্স এর আরেকটা মান কত পেয়ে গেলাম 1 এর 3। দেখো মিলেছে কিনা, আগের বারে কিন্তু একটা এক্স এর ভ্যালু কত পেয়েছিলাম 3। তুমি যেই পদ্ধতিই করো না কেন সেম ভ্যালু আসবে, সেম ভ্যালু আসবে, ঠিক আছে। তো আমার একটা 3, আর পরেরটা কিন্তু বার করে নিয়ে তোমাদেরকে বার করতে বলেছি, সেটা কত হবে x সমান 1 এর 3, ঠিক আছে। ওটা কিন্তু দ্বিতীয়টা কিন্তু তোমার বাড়িতে করে নেবে, ওকে। তো দেখো কি সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এইভাবে বার করতে পারি, বাই কমপ্লিটিং স্কোয়ার মেথডের সাহায্যে কিন্তু আমরা এইভাবে কিন্তু দ্বিঘাত সমীকরণকে অনায়াসে সমাধান করে দিতে পারি, ওকে। তো নেক্সট আর একটা পদ্ধতি দেখাবো, তাহলেই আজকের আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। দেখো সেম, তো এবার যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি স্প্লিটিং দ্য মিডল টার্ম। স্প্লিটিং দ্য মিডল টার্ম কি পদ্ধতি বললাম, স্প্লিটিং দ্য মিডল টার্ম। তো এই পদ্ধতিটাই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ইউজ করে, যে মিডল টার্ম বা ফ্যাক্টরাইজেশন পদ্ধতি বলা হয়, ঠিক আছে। এই পদ্ধতিটা ইউজ করে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করে, এটা সোজা পদ্ধতি, কিচ্ছু ব্যাপার না। তো দেখো, তো এটাকে কি করে করবো দেখো, ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট এই যে এখানে যে কনস্ট্যান্টটা আছে আর এখানে যে কোএফিসিয়েন্টটা থাকবে সেই দুটোকে আমরা গুণ মেরে দেবো, দুটোকে গুণ করলে কত হবে 9, ওকে। আচ্ছা 9কে যদি আমি ভাঙি তাহলে কত হবে, 3 3 9 ভাঙতে পারবো, তাই তো 3 3 9 ভাঙতে পারি। আর 9কে এবারও ভাঙতে পারি কি 9 1 9 এইভাবেও ভাঙতে পারি, 9 1 9 এইভাবেও ভাঙতে পারি, এভাবেও ভাঙতে পারি। তো এবার হচ্ছে নির্ভর হচ্ছে এই যে ভাঙা দুটো যে ভাঙলুম এর মধ্যে কোনটা আমি নেব। তো আমাকে কি করতে হবে, যে এই যে দুটো ভেঙেছি এই দুটো ভাঙার মধ্যে দুজনের যোগফল আমাকে কত হতে হবে, -10 হতে হবে। এই দুজনের মধ্যে যে কোনো একটা যোগফল আমাকে কি -10 হতে হবে, তবেই কিন্তু আমি সেই ভাঙাটা নেবো এই দুটোর মধ্যে। তো ফার্স্ট হচ্ছে দেখো আমার -10 এক্স আছে, আমি যদি 9 1 9 করি, 9 আর 1 10, তো এইভাবে আমি যদি নিই তাহলে কিভাবে করবো দেখো, 3x² যেমন আছে লিখে দেবো। আচ্ছা মাইনাস 9 1কে নিচ্ছি, -9x -9x কত হচ্ছে 10x হচ্ছে, তো +3 = 0। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে এটা। যে ভাঙার যে দুজোর এই যে যেটা দিয়ে ভাঙলাম, যে সংখ্যাগুলো দিয়ে ভাঙছি সেই সংখ্যাগুলোর অ্যাডিশন আমাকে কত হতে হবে, -10 হতে হবে, ঠিক আছে। এখানে যত থাকবে এই অঙ্কটার জন্য -10 আছে, -10 অন্যতে যা থাকবে সেটাই কিন্তু তোমাদের কি যেটা ভেঙেছো সেটার অ্যাডিশন কত হতে হবে, -10 হতে হবে, বোঝা গেছে, -10 হতে হবে। তো আমি এখান থেকে যদি 3x কমন নিই, 3x কমন নিলে কত হবে, 3x কমন যাবে এখান থেকে, দুটো থেকে আমি যদি কমন নিই তাহলে কত হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে x - 3, ওকে। তাহলে এখান থেকে -1 কমন যাবে, তাহলে কি হবে x - 3 = 0। দেখো এটা করার সময় অঙ্কটা ঠিক হয়েছে কি করে বুঝবে, তো আমার যে এই যে দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছ x - 3, এইখানেও x - 3, এই দুটো কিন্তু সবসময় সেম হবে। যদি এই দুটো সেম না হয় তাহলে জানবে যে অঙ্কটায় গড়বড় হয়েছে বা ভুল আছে। তো তাহলে এখান থেকে আমি x - 3 এবার যদি পুরোটা থেকে কমন নিচ্ছি x - 3, তাহলে কত পড়ে থাকছে এখানে 3x - 1 = 0, ওকে, বোঝা গেছে। তো এখান থেকে তাহলে আমি একবার লিখতে পারি x - 3 = 0, আর একবার লিখতে পারি কি 3x - 1 = 0, ঠিক আছে। দেখো দুটো ফ্যাক্টর হচ্ছে যখন 0-র সঙ্গে ইকুয়াল আছে, ঠিক আছে, তখন একবার দুটো কি আলাদা আলাদাভাবে আমরা 0 লিখতে পারি, এটাকে একবার 0 লিখবো, এটাকে একবার 0 লিখবো, সোজা ব্যাপার, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা লিখবো। তো এখান থেকে একটা বেরোবে x এর মান -3, এই মাইনাস পেয়েছি শুধু 3, আর একটা বেরোবে এখানে x এর মান হচ্ছে 1/3। দেখো যে পদ্ধতি করি না কেন আমরা কিন্তু সেম কিন্তু ভ্যালু পাবো, সেম কিন্তু x এর মানগুলো পাবো, ওকে।
এইভাবে এইভাবে কিন্তু আমাদের কিন্তু কাজটা করতে হবে। ওকে, তো স্প্লিটিং দ্য মিডিল টার্ম বোঝা গেছে। তো বাই কম্প্লিটিং স্কোয়ার মেথড ওটাও বলেছি। আর একটা কি বলেছি, আর একটা বলেছি কি কোয়াড্রেটিক ফর্মুলা। কোয়াড্রেটিক ফর্মুলা যেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ওকে, তো শ্রীধর আচার্যের সূত্র কিন্তু ইউজ করে কিন্তু আমরা ওখানে করতে পারবো। ওকে, দেখো যে সংখ্যাটা দিয়ে ভাঙবে ফার্স্ট কাজ হচ্ছে কি দুজনের প্রোডাক্ট বার করা। এইখানে সি আর এইখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে সেই দুটোকে আমরা প্রোডাক্ট বার করবো। ঠিক আছে, মানে দুজনকে গুণ করে দেবো। সেই দুজনের প্রোডাক্টটাকে আমরা এবার ভাঙবো। ঠিক আছে, এলসিএম করেছি আমি, এলসিএম করে কিন্তু ভেঙেছি। ভাঙার পর কি করতে হবে, সেই ভাঙা সংখ্যাগুলো যেগুলো পেয়েছি আমি, ঠিক আছে, সেই সংখ্যাগুলো পেয়েছি, সেই সংখ্যাগুলোকে এমনভাবে আমাকে অ্যাডিশন করতে হবে। ঠিক আছে, অ্যাডিশনটা কত হতে হবে, এইখানে যে মিডিলে যে অংশটা থাকবে, যে মিডিলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, সেটাকে সমানভাবে এইভাবে লিখে কিন্তু আবার আমাকে যেখানটা স্কোয়ার যেখানটা কমন যাবে সেগুলো কমন নিয়ে এই যে দুটো ফ্যাক্টর পাবো আবার সেই দুটো ফ্যাক্টর কিন্তু সেম হবে দেখবে। ঠিক আছে, সবার ক্ষেত্রেই সেম হবে। তো এইভাবে কিন্তু আমরা মিডল টার্ম কমপ্লিট করতে পারবো। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তো বাড়ির কাজ থাক কিছু, বাড়ির কাজ বাড়ি থেকে কি করবে, বাড়ি থেকে আমি কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে যে এখানে করবে 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 18 ইকুয়ালস টু 0, মাইনাস 18 ইকুয়ালস টু, এটাকে তিনটে পদ্ধতি করবে, তিনটে পদ্ধতি ইউজ করে। আর একটা দিচ্ছে 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এই দুটোই হচ্ছে হোমওয়ার্ক বাড়ির জন্য। ওকে, এই দুটো পদ্ধতি কিন্তু করতে হবে, দুটোই করতে হবে, তিনটে পদ্ধতি। ফার্স্ট হচ্ছে কি যে স্প্লিটিং দ্য মিডিল টার্ম, এই পদ্ধতিটা করবে। দ্বিতীয়টা হচ্ছে কি বাই কম্প্লিটিং স্কোয়ার মেথড। আর 3 নম্বর হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা। মাইনাস বি সূত্রটা একদম পুরো একদম মুখস্থ যায় যে এক্স সমান কি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তো এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা সব কমপ্লিট করে ফেলবো। তো ওকে ওকে গাইস, চলো তো আজকে এই পর্যন্তই। কোথাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো প্লিজ কমেন্ট। ওকে, তো মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।